আমরা আজকের ফুটবলের পরাশক্তি আর্জেন্টিনাকে একটি শ্বেতাঙ্গ প্রধান ইউরোপীয় ধাঁচের দেশ হিসেবেই চিনি, কিন্তু ইতিহাস ঘাটলে চমকে উঠতে হয়। 18 শতকের শেষ ভাগে দেশটির রাজধানী বুয়েন্স আইরেসের প্রায় ৩০ থেকে ৪০% মানুষ ছিলেন আফ্রো আর্জেন্টাইন বা কৃষ্ণাঙ্গ। তবে ইতিহাসের কোনো ঘূর্ণিপাকে একটি দেশের ১/৩ জনসংখ্যা কিভাবে অদৃশ্য হয়ে গেল তাই জানব আজ। ঐতিহাসিকদের মতে এই জনমিতিক পরিবর্তনের পেছনে রয়েছে এক নির্মম ও পরিকল্পিত ইতিহাস। ১৯ শতকে আর্জেন্টিনার স্বাধীনতা যুদ্ধ এবং বিশেষ করে প্যারাগুয়ের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে কৃষ্ণাঙ্গ পুরুষদের জোরপূর্বক সেনাবাহিনীর সম্মুখভাগে পাঠানো হতো। কামানের গোলা আর বুলেটের মুখে ঢাল হিসেবে ব্যবহার করায় কৃষ্ণাঙ্গ পুরুষদের একটি বিশাল অংশ যুদ্ধক্ষেত্রে প্রাণ হারায়। এর ওপর ১৮৭১ সালে আঘাত হানে পিথ-জ্বর। চিকিৎসা ও নাগরিক সুবিধা বঞ্চিত দরিদ্র কৃষ্ণাঙ্গদের বস্তিগুলোতে এই মহামারী যেন মৃত্যুর তাণ্ডব চালায়। কৃষ্ণাঙ্গদের এই সংকটের সুযোগ নেয় তৎকালীন আর্জেন্টিনা সরকার। সে সময় দেশটিকে একটি বিশুদ্ধ শ্বেতাঙ্গ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার রাষ্ট্রীয় নীতি গ্রহণ করা হয়। ফলে ইউরোপ থেকে লাখ লাখ শ্বেতাঙ্গ অভিবাসীকে দেশে আসার আমন্ত্রণ জানানো হয়, যা কৃষ্ণাঙ্গদের অনুপাত রাতারাতি কমিয়ে দেয়। অন্যদিকে তীব্র পুরুষ সংকটের কারণে কৃষ্ণাঙ্গ নারীরা শ্বেতাঙ্গদের বিয়ে করতে বাধ্য হয়। কয়েক প্রজন্মের এই মিশ্রণে তাদের আফ্রিকান বৈশিষ্ট্যগুলো একসময় মূল জনগোষ্ঠীর ভিড়ে বিলীন হয়ে যায়। আফ্রো আর্জেন্টাইনরা আসলে দেশ থেকে মুছে যাননি, বরং যুদ্ধ, মহামারী আর রাষ্ট্রীয় উপেক্ষায় তারা ইতিহাসের পাতায় অদৃশ্য হয়ে গেছেন। তবে আর্জেন্টিনার বিখ্যাত ট্যাঙ্গো নাচের ছন্দ আর সংস্কৃতির গভীরে আজও মিশে আছে সেই হারিয়ে যাওয়া কৃষ্ণাঙ্গদের রক্ত ও দীর্ঘশ্বাস। বিজয় টিভি নিউজ ডেস্ক।